অঘটন আর বিতর্কের নায়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে পরিকল্পনা উপস্থাপনের পর থেকে ফিলিস্তিনিরা তো বটেই, মুসলিম বিশ্বসহ দেশে দেশে তোলপাড় থামার লক্ষণ নেই। প্রতিক্রিয়া এতটাই প্রকট যেন বারুদের মজুতে আগুন দেওয়ার মতো অবস্থা। গাজা আর পশ্চিম তীরে গণহত্যার মূল হোতা আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গাজা দখলের আড়ম্বরপূর্ণ উপস্থাপনা স্বাভাবিকভাবেই নিতে পারছেন না স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একমত পোষণকারীরা। তীব্র প্রতিক্রিয়ার জেরে একদিন না যেতেই গাজা নিয়ে অবস্থান পরিবর্তন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এতে কি আশ্বস্ত হতে পারেন গাজাবাসী? আলোর মুখ দেখবে কি গাজায় ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা? আমার দৃষ্টিতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে গাজাকে বসবাস উপযোগী করতে আগ্রহ প্রকাশ করা নিঃসন্দেহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদার পদক্ষেপ। এখন যারা সেখানে আছেন, নিজের আবাস দাবি করছেন, তারা এসব জঞ্জাল পরিষ্কার করে না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে পারবেন না। সেখানে থাকার জন্য পুনর্গঠন, বাড়িঘর ও ব্যবসা বাণিজ্যের পুনর্নির্মাণ আর সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত গাজাবাসীকে অন্য কোথাও থাকতে হবে। গুয়াতেমালা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের মুখে এভাবেই সাফাই দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, গাজা পুনর্নির্মাণের প্রস্তাব নিঃসন্দেহে একটি উদার পদক্ষেপ, আর সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবকে তিনি সমর্থন করেন। গাজা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে সাফাই দিয়েছে হোয়াইট হাউসও। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আশ্বস্ত করেছেন, পুনর্গঠনের অজুহাতে গাজায় পা রাখবে না মার্কিন সেনারা। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যে কোনো টেকসই শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে বাস্তব, অপরিবর্তনীয়, টেকসই অগ্রগতি দরকার। প্রয়োজন দখলদারিত্বের অবসান, যেখানে গাজা হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য অংশ। সমাধান খুঁজতে গিয়ে আমাদের সমস্যা আরো খারাপ করে ফেলা যাবে না। আন্তর্জাতিক আইনের ভিত্তির উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের জাতিগত নিধনই এড়িয়ে যাওয়া জরুরি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার একমাত্র টেকসই সমাধান হল ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র। ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়ার ঝড় উঠলে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বুধবারই জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। নিয়মিত ব্রিফিংয়ে যা নিশ্চিত করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেছেন, গাজা আর ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা। জানিয়েছেন, বাদশাহ আবদুল্লাহ আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে তিনি আরব দেশগুলোর হয়ে একটি যৌথ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা নিয়ে আলাদা রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে ফিলিস্তিনিদের কূটনৈতিক আর সশস্ত্র সংগ্রামের ইতিহাস ৭০ বছরেরও পুরনো। এই সময়ের ভিতরে নিয়মিত বিরতিতে ওই তিনটি এলাকায় সামরিক দখলদারিত্ব প্রতিষ্ঠা আর ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিতে নানা কারসাজি, নিপীড়ন আর বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।